ছেলের হত্যার বিচার চেয়ে এবার সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুকে নিয়ে। 10 অগাস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ হত্যার আসামি। শোনা যায় তাকে ধরিয়ে দিতে সহায়তা করেন আরেক খল অভিনেতা ডিপজল। ডিপজলের সঙ্গে নীলা চৌধুরীর কথা না হলেও তিনি বললেন ডিপজলকেও ডাকা দরকার। কেন ডাকা দরকার এমন প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার, কারণ তিনি ফিল্মের মানুষ অনেক কিছু জানে বলেই তো ধরিয়ে দিয়েছে। সে যে দেশ ছাড়ছে সেটা তো সে জানতো, অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। এই সময় নীলা চৌধুরী আরও বলেন, ইমনকে যখন হত্যা করা হয় তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে, যে কারণে ভালো মন্দ যাই হোক সে কিছু জানতেই পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়, যে কারণে আমি মনে করি তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দরকার। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। MK ইন্টারন্যাশনাল কোম্পানি। এ সময় ডিপজলকে ধন্যবাদও দেন নীলা চৌধুরী। সালমান শাহর মা মনে করেন এই মামলায় আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা যায়, যারা এই ঘটনার সম্পর্কে কাছ থেকে অনেক কিছু জানে। তিনি বলেন, যেদিন ইমনকে হত্যা করা হয় সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কি কি হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল বের করা দরকার। ডলি জহুর, বাদল খন্দকার এরা অনেক কিছু জানে, তাদের সত্যটা প্রকাশ করা প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে। এছাড়া গত মাসে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভোট দিয়েছেন খল অভিনেতা ডন। একজন হত্যা মামলার আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দেয়, তাকে অনেকেই সহায়তা করছে। এদের ধরতে হবে, বলেন নীলা। এ সময় তিনি আরও বলেন, শিবা শানুরা ডনকে বরণ করে নিয়েছিল। এখানে ডনকে প্রশ্রয় দিচ্ছে কারা? যেখানে ডনকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল, সেখানে এফডিসি নির্বাচনে ডনকে বরণ করে নেওয়াটা বোঝায় এদের ছত্রছায়ায় ডন থাকতো। এদিকে ডনকে গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন নীলা চৌধুরী। সালমান শাহর হত্যার বিচারের দাবিতে সালমান শাহর ভক্তরা এক হয়েছিলেন, সেখানে হুমকির কথা জানান কুমকুম। নীলা চৌধুরী বলেন, আমার ভাইকে তো বহুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, সেটা এখন আবার বাড়ছে। অন্যদিকে সালমানের ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে, সেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। এসব হুমকি দিয়ে কোনো কিছু থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এই হত্যার বিচার করতে হবে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।